তাকবীর পড়ি। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك. الحمد لله. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে গোটা একটি বছর পর আবারও পবিত্র ঈদুল আজহার মতো এরকম মুসলিমদের অত্যন্ত আনন্দময় একটি দিনে আমাদেরকে পদার্পণ করার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের মানুষের জন্য মানবতার কল্যাণের আধার করে পাঠিয়েছেন, যার আগমনে পৃথিবীর এই অন্ধকার, বর্বরতা, অসভ্যতা, বেহায়াপনা দূরীভূত হয়েছিল, যার আদর্শই একমাত্র বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যার আদর্শের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সফলতা রেখেছেন, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি খুতবা একেবারে সংক্ষিপ্ত করে দিব, কেননা ঈদুল আজহার দিনে অর্থাৎ কুরবানির দিনে কুরবানি করার চাইতে উত্তম কোনো কাজ আল্লাহর দরবারে আর নেই, এর চাইতে উত্তম কোনো কাজ নেই। কাজেই খুতবা বেশি দীর্ঘ করব না, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ আমি অল্পতেই শেষ করে দিব। দেখেন, সংক্ষিপ্ত আকারে যে আলোচনার বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে মানুষের ভিতরে কয়েকটা ভয় থাকা দরকার। কয়েকটা ভয়, অন্তত 4টা ভয় যদি মানুষের ভিতরে না থাকে ইবাদত করার ক্ষেত্রে, এই মানুষ পরকালীন জীবনে লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে কিছু বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। এরা দুনিয়াতে অনেক আমল করেছে, তাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলি মিজানের পাল্লায় তুলতে দিবেন না, তুলবেন না।
কি করবেন? আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার নেই বাতাসের সাথে উড়িয়ে দিবেন। ধুলাবালি বাতাসে যেভাবে উড়ে, এদের আমলগুলো এভাবে ধূলিসাৎ হয়ে যাবে। এদের আমল 5 পয়সার জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে না। তো এজন্যই এই বিষয়টা আমি মনে করি অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর, আমল করার ক্ষেত্রে আবার কি ভয় রাখা উচিত? যে আমল করে না তার তো ভয় হওয়া উচিত, তার জন্য পরকালীন জীবনে আযাব আছে। কিন্তু যে আমল করে তার আবার কিসের ভয়? হ্যাঁ, 4টা ভয় যদি আপনার অন্তরে না থাকে সর্বদা, আপনি যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, পরকালীন জীবনে লাঞ্ছিত হবেন। যেমনটা আল্লাহ বলছেন, আমলগুলো ধ্বংস করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন। এর মধ্যে প্রথমত যে ভয় আমাদের ভিতরে থাকা উচিত সেটা হচ্ছে, আপনি আমি যে ইবাদত করতেছি, যেই আমলটাই করতেছি কিনা এটা মাকবুল তো, আল্লাহ কবুল করছেন তো, আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে তো, এই ভয় সদা সর্বদা অন্তরে রাখা উচিত। যেই বিষয়ের ক্ষেত্রে আমরা একেবারে নির্ভয়, একেবারে নির্ভয়। যারা আমরা আমল করি না, টুকটাক যতটুকু করতেছি এটা নিয়ে আত্ম অহংকারী হয়ে যাচ্ছে, আরে বাকিরা তো সালাত করে না, আমি তো সালাত করি, তাদের চাইতে আমি ভালো, এমনটা আমাদের ভিতরে কনসেপ্ট দেখা দিচ্ছে। অথচ মানুষের ভিতরে যদি ইবাদত করার ক্ষেত্রে এই ভয় না থাকে যে আল্লাহ কবুল করছেন কিনা, আপনি ফজরের সালাত করেছেন, আল্লাহ কবুল করছেন তো, আপনি আজকে ঈদগাহের মাঠে এসেছেন, আল্লাহ কবুল করছেন তো, ঈদের সালাত করেছেন, আল্লাহ কবুল করছেন তো, আল্লাহ যদি কবুল না করে আপনার এই আমলের 5 পয়সা জাযা কিয়ামতের ময়দানে আপনি পাবেন না। যে আমল করার ক্ষেত্রে ভয় পেতেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনটা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। দেখেন, আল্লাহ সরাসরি তাদেরকে নির্দেশ করলেন, আর আল্লাহর এই নির্দেশে তারা এই নির্দেশকে বাস্তবায়ন করলেন। অনেক কষ্ট করে ইটের উপর ইট রেখে বাজরত অবস্থায় বাইতুল্লাহ নির্মাণ করলেন। দেখেন, আল্লাহ নির্দেশ করলেন, তারা বাস্তবায়ন করলেন। বিষয়টা এখানে শেষ হয়ে যেতে পারতো না? যে আল্লাহ তাদেরকে আদেশ করেছেন, তারা আদেশ বাস্তবায়ন করেছে। কিন্তু এখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ রাখেনি। এই বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে বলতেছেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করে নিন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো হচ্ছেন সামি', আপনি তো হচ্ছেন আলিম, আপনি তো হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আপনি তো মানুষের অন্তর কি আছে এটাও জানেন, মানুষে যা প্রকাশ করে এটাও জানেন, দুনিয়ার কোথায় কি হয়ে যায় সবকিছু তো আপনি দেখেন, কাজে আল্লাহ আপনি কবুল করে নিন। এই ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা। যেই ভয় আজকে আমাদের ভিতরে নেই, যেই ভয়ের ক্ষেত্রে আমরা একেবারে নির্ভয়। আল্লাহ নির্দেশ করলেন, নির্দেশ বাস্তবায়ন করলেন, বাস্তবায়ন করার পর আল্লাহর কাছে তারা হাত উত্তোলন করে বলতেছেন, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি যদি কবুল না করেন, এটার দ্বারা তো আমরা কোনো জাযা প্রতিদান পাবো না। তো এই ভয় আমাদের অন্তরে রাখা উচিত। আল্লাহ কবুল করছেন তো, আপনি যাই করেন না কেন, যতটুকুই করেন না কেন, আল্লাহ কবুল করছেন কিনা। আল্লাহ যদি কবুল না করে তাহলে এই ইবাদতের কোনো জাযা প্রতিদান আপনি পাবেন না। তো এটা হচ্ছে একটা ভয় যেটা আমাদের অন্তরে সদা সর্বদা রাখা উচিত, যে এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা উচিত যে আল্লাহ কবুল করেছেন কিনা, নাকি আমার কোনো ত্রুটির কারণে, নাকি আমার কোনো আচার আচরণ বা চারিত্রিক অবক্ষয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতটা কবুল করছেন না। এই ভয়গুলি অন্তরে রাখা উচিত। খুব খুব সেনসিটিভ বিষয়। ইবাদত করার ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। প্রথমত যেটা করতে হবে, আপনাকে হারামগুলোকে ছেড়ে দিতে হবে, হালালের পথে আসতে হবে, হারামগুলোকে অ্যাভয়েড করতে হবে, হালালের দিকে ঝুঁকতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। 2 নাম্বার যে ভয়, দেখেন 2 নাম্বার ভয় হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো, লোক দেখানো কোনো উদ্দেশ্য, লোক দেখানো কোনো মতবাদ চলে আসতেছে না তো। যদি লোক দেখানো কোনো উদ্দেশ্য আমাদের ভিতরে চলে আসে, এই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। বরঞ্চ কি হবে, দেখেন, ইবাদতের ক্ষেত্রে সেরা ইবাদত হচ্ছে সালাত। আমরা জানি যে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত পড়ে, নামাজ পড়ে, এই ব্যক্তি শিরক করল। শিরক কত বড় পাপ! শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপাচার। এই শিরকে লিপ্ত হয়ে যাবে যার ভিতরে এরকম উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা থাকবে মানুষকে দেখানো। সে সালাত ঠিকই পড়বে, কিন্তু তার
অবস্থা হচ্ছে সে শিরকে লিপ্ত হয়ে যাবে। যেমনটা আপনাদেরকে একটা হাদিস আমি শুনিয়ে দিই, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে। কয় শ্রেণীর ব্যক্তি দিয়ে? 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এর মধ্যে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে দানবীর ব্যক্তি, দানশীল ব্যক্তি, যার অনেক টাকা পয়সা, অঢেল সম্পদ ছিল। এই ব্যক্তি কি করত? বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মানবতার কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করত, কোটি কোটি টাকা ব্যয় করত। এই ব্যক্তিকে যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে আল্লাহর কাছে, আল্লাহ যখন তাকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবে যে এত এত টাকা সম্পদ তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে, আর বিনিময় স্বরূপ কি করে এসেছো, এই ব্যক্তি তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমি তো ওই বড় বাড়ি মসজিদে 2 লাখ টাকা দিয়েছি, দিদার বাড়ি মসজিদে 5 লাখ টাকা দিয়েছি, অমুক মাদ্রাসায় 10 লাখ টাকা দিয়েছি, এরকম ভাবে বিস্তারিত আল্লাহর কাছে বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে কি জন্য দিয়েছিলে? তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য দিয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি মিথ্যা বলতেছো, তুমি মিথ্যাবাদী। এজন্যই তুমি দান করেছিলে, তোমার মনে আকাঙ্ক্ষা ছিল যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দেখলেই সেলুট দিবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে দেখলেই দূর থেকে সালাম দিবে, এরকম আশা তোমার ভিতরে ছিল। তোমার যে আশা ছিল সেই আশা দুনিয়াতে পূর্ণ হয়ে গিয়েছে। তুমি চাইতে মানুষ তোমাকে সম্মান করো, দুনিয়াতে সম্মান তোমাকে মানুষ করেছে। তুমি চাইতে মানুষ তোমাকে সালাম দিক, দুনিয়াতে সালাম তোমাকে দিয়েছে। তুমি চাইতে মানুষ তোমাকে দানবীর বলুক, তোমাকে দুনিয়াতে দানবীরও বলেছে। কাজে যেটা তুমি চাইতে সেটা তুমি পেয়ে গিয়েছো, আজকে তোমার জন্য কিচ্ছু নেই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইযহাব ইলান নার, ফেরেশতারা এই ব্যক্তিকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন তো, এই ব্যক্তি কি কোনো অন্যায় কাজ করেছে? দান করে? দান করে কি অন্যায় কোনো কাজ করেছে? দান করে কোনো অন্যায় কাজ করেনি, সালাত করে কোনো অন্যায় কাজ করেনি। কিন্তু ভিতরে যদি উদ্দেশ্য, আকাঙ্ক্ষা এরকম থাকে যে মানুষকে দেখানো, সমাজকে দেখানো, সমাজের কাছ থেকে সম্মান হাসিল করা, মানুষ দেখলেই বাহবা দিবে, সালাম দিবে, বিভিন্ন বিচার আচার সালিশে আমাকে প্রধান অতিথি রাখবে, এরকম যদি ভিতরে আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই সমস্ত আমলগুলি সেখানেই বরবাদ হয়ে যাবে। আপনি লাখ টাকা দান করবেন, বিনিময় স্বরূপ কিচ্ছু পাবেন না কিয়ামতের ময়দানে, বরঞ্চ কিয়ামতের ময়দানে উল্টো করে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এরকম আরো 2 ব্যক্তি, এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে হুজুর, যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়াতো, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়াতো, মানুষকে দিন ধর্মের প্রতি ডাকতো। এই ব্যক্তিকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যে বান্দা দুনিয়াতে কি করে এসেছে দুনিয়াতে, সেই হুজুর বলবে আল্লাহর কাছে, আল্লাহ, তোমার দিন শিখেছি, ধর্ম শিখেছি, ধর্ম সম্পর্কে জেনেছি, মানুষকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করেছি, মানুষকে ধর্মের দাওয়াত দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি। কেন দিয়েছো? বলবে যে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, হুজুর, তুমি মিথ্যা বলতেছো, তুমি এজন্য দাওয়াত দিয়েছিলে মানুষকে, এজন্য দিন ধর্ম শিখেছিলে, মানুষ তোমাকে হুজুর বলবে, মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে সম্মানের চোখে দেখবে, এই উদ্দেশ্য তোমার ভিতরে ছিল। যেই উদ্দেশ্য তোমার ছিল, উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে, আজকে তোমার জন্য আর কিচ্ছু নেই। ফেরেশতাদেরকে বলবেন, ইযহাব ইলান নার, ফেরেশতাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করো। দিন ধর্ম শিখেছে, আল্লাহর ইবাদত করেছে, মানুষকে দিন ধর্মের প্রতি ডেকেছে, এরপরে ওই ব্যক্তির স্থান কোথায়? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কিসের জন্য? নিয়তের জন্য, উদ্দেশ্যের জন্য। আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, আজকে কুরবানি একটা মহৎ ইবাদত, বড় একটা ইবাদত, অনেক বড় একটা ইবাদত ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবানদের জন্য এই ইবাদত। তো এই ইবাদত নিয়ে আজকে আমাদের ভিতরে দেখা যায় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, হিংসা, কেমন জানি ভিতরে মানে একটা কপটতা কাজ করে। সুবহানাল্লাহ। আপনার এই ইবাদত যদি উদ্দেশ্য এরকম থাকে, লোক দেখানো, গুস্ত খাওয়া, দুনিয়াবি কোনো উদ্দেশ্য, তাহলে সেখানেই শেষ। পরকালীন জীবনে এটার দ্বারা কোনো জাযা পাবেন না। আপনি যে গরু জবাই করতেছেন, রক্ত, গুস্ত, মাংস, যা কিছু, আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছে না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো, এটার যে রক্ত, গুস্ত, মাংস, কোনো কিছুই আল্লাহর নিকট পৌঁছে না। আল্লাহর নিকট কি পৌঁছে? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পৌঁছে থাকে শুধুমাত্র তাকওয়া। তোমাদের নিয়ত, উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় আল্লাহর জন্য, তাহলে এর বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যদি উদ্দেশ্য হয় দুনিয়াবি, তাহলে আল্লাহর কাছে কোনো বদলার আশা করা যায় না। আমি যেটা বলছিলাম আপনাকে, যে ইবাদত করার ক্ষেত্রে এটা একটা ভয়, যে রিয়া চলে আসতেছে কিনা, লোক দেখানোর কোনো উদ্দেশ্য আমাদের ভিতরে চলে আসতেছে কিনা, লোক দেখানোর কোনো মতবাদ আমাদের অন্তরে কাজ করতেছে কিনা। যদি লোক দেখানোর কোনো উদ্দেশ্য বা দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়, এই ইবাদত সেখানেই শেষ। পরকালীন জীবনে এর দ্বারা কোনো জাযা, কোনো প্রতিদান পাওয়া যাবে না। 3 নাম্বার যে ভয়, আপনি আমি যে ইবাদত করতেছি, যেই আমলটাই করতেছি, এই আমলটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত কিনা।
আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত যদি না হয় তাহলে এই আমল বাতিল বলে গণ্য হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তোমাদের মধ্যে কেউ যদি এমন কোন ইবাদত করে, এমন কোন আমল করে যেই আমল আমি নবী থেকে রাসূল থেকে প্রমাণিত না, যেই আমলের ক্ষেত্রে আল্লাহ পক্ষ থেকে কোনো স্বীকৃতি নেই, সিদ্ধান্ত নেই। আপনার আমার সমাজে এরকম অসংখ্য আমল ইবাদত চলমান আছে যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের কোনো স্বীকৃতি নেই। মানুষ আমল মনে করে, নেকির কাজ মনে করে করতেছে, অথচ কোরআন এবং হাদিসের কোনো স্বীকৃতি নেই। এই কোরআন এবং হাদিসের যদি স্বীকৃতি না থাকে এই আমল বাতিল বলে গণ্য হবে। এই আমল তো বাতিল হবে, এই ব্যক্তির অবস্থা দেখেন কেমন হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের নিকট আগেই উপস্থিত থাকবো। কেন? আমার উম্মতকে পানি পান করানোর জন্য। আমার উম্মত সেদিন ক্লান্ত থাকবে, তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য আমি আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকবো। এমত অবস্থায় এক দল লোক দৌড়ে আসবে তারা পানি পান করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে সমস্ত ব্যক্তিদেরকে পানি পান করাতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে তখন বাধা দেয়া হবে। আল্লাহর পক্ষ থেকে একটা দেয়াল বা একটা আর সৃষ্টি করে দেয়া হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এদেরকে আমি পানি পান করাবো, আপনি বাধা দিয়েন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে মুহাম্মদ, এরা আপনার সেই সমস্ত উম্মতের লোক যারা আপনার মৃত্যুর পরে আপনার শরীয়তের মধ্যে, আপনার ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের আমল, বিভিন্ন ধরনের ইবাদত যেটাকে আপনার শরীয়ত বলে চালিয়ে দিয়েছে, যেটার প্রমাণ আপনার পক্ষ থেকে ছিল না, যেটা স্বীকৃতি আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ছিল না, তারা নিজেরা বানিয়ে পাচার করে দিয়েছে বা এটা মানুষের নিকট পেশ করেছে। এই কথা শোনা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহালিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তের ভিতরে, আমার ধর্মের ভিতরে বিভিন্ন ধরনের নতুন আমল, নতুন কিছু আবিষ্কার করেছো, তোমরা দূর হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন না, আর তাদের জন্য মনে হয় সুপারিশ করবেন, তাই না? সুপারিশ কি তাদের জন্য করবেন? আর মুহাম্মদের সুপারিশ ব্যতীত জান্নাতে কে যাবে বলেন তো? কেউ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এই আচরণ কিয়ামতের ময়দানে করবেন যারা ধর্মের ভিতরে বিভিন্ন ধরনের নতুন কিছু আবিষ্কার করে সেটাকে শরীয়ত বলে, ধর্ম বলে চালিয়ে দিচ্ছে। এদেশের মাটিতে কত আমল, কত ইবাদত রয়েছে সমাজের ভিতর প্রচলিত, যেই আমলের ক্ষেত্রে রাসূলের কোনো স্বীকৃতি নেই, আল্লাহর কোনো স্বীকৃতি নেই, কোনো দুর্বল হাদিস নেই, যঈফ হাদিস নেই, জাল হাদিসও নেই, অথচ মানুষ আমল মনে করে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য সচেতন থাকতে হবে। আপনি যেটাই করেন সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের প্রুফ আছে কিনা, প্রমাণ আছে কিনা। যদি প্রমাণ না থাকে সেটা বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসআলু আহলাজ যিকির, হে আহলে যিকির, হে দুনিয়ার অজানা মানুষেরা, তোমরা যারা জানো না তোমরা তাদের কাছ থেকে জেনে নাও যারা তোমাদের মধ্যে জানে। কিসের ভিত্তিতে জানবে? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণের ভিত্তিতে। দলিল এবং প্রমাণ যেখানে আছে সেটাই আপনি গ্রহণ করবেন। ওই বড় হুজুর যত বড় পীর মাশায়েখ হোক না কেন, তার কথার কোনো ভ্যালু নেই যদি মুহাম্মদের কথা না থাকে, যদি আল্লাহর কথা না থাকে, কোনো হুজুরের ভ্যালু নেই। ওই অন্ধ তাকলিদ করা যাবে না, অন্ধ তাকলিদের কোনো উপায় নেই। অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। অন্ধভাবে একজনকেই অনুসরণ করা যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই একমাত্র অন্ধভাবে অনুসরণ করা যায়, তিনি একমাত্র সেই ব্যক্তি। পৃথিবীর আর কোনো ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ নেই, তাকেই অনুসরণ করতে হবে। তাহলে এই ভয় অন্তরে রাখতে হবে যে আমল করতেছে আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা। 4 নাম্বার, চতুর্থ যেই ভয়, আর এর আগে একটু কথা বলি, দেখেন যদি আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত হয় আমলটা, তাহলে ফায়দাটা কি, জাযাটা কি? আল্লাহ এবং রাসূল কর্তৃক না হলে তো এই আমল বাতিল হবে, কিন্তু আল্লাহ এবং রাসূল কর্তৃক যদি স্বীকৃত হয় তাহলে ফায়দা কি, ফজিলতটা কি? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা, যদি তোমাদের মধ্যে কেউ কোনো হাসানা মানে উত্তম কাজ করে। উত্তম কাজ কোনটা? যেই কাজের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি আছে, সম্মতি আছে, এটাই হচ্ছে হাসানা। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি উত্তম কোনো হাসানা এমন কোনো কাজ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ নেকি দান করেন। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি একটা ইবাদত করে যে নেকি পাবেন, আল্লাহ বলছেন এটা যদি হাসানা হয়, উত্তম হয়, আল্লাহ এবং রাসূল কর্তৃক হয়, আল্লাহ এটার নেকি স্বরূপ 10 গুণ নেকি দিবেন। হাদিসে আছে এই 10 গুণ নেকিকে 27 গুণ, 27 গুণকে 700 গুণ নেকিতে বৃদ্ধি করা হয়। আল্লাহ চাইলে এর চাইতে আরো অনেক বেশি দিতে পারে। আল্লাহর কাছে কমতি আছে? আল্লাহর কাছে তো কমতি নেই, আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারে। কাজেই ইবাদত করার ক্ষেত্রে একটু সচেতন হবেন যে ইবাদত করতেছি আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি আছে কিনা। চতুর্থ সর্বশেষ যেই ভয় ইবাদত করার ক্ষেত্রে, ব্যর্থতার ভয়। আপনি আমি ব্যর্থ হয়ে যাচ্ছি না তো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে? জি, আপনি আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। প্রত্যেক জায়গায় আজকে আপনি আমি ব্যর্থ। আপনি ব্যর্থ একজন বাবা হিসাবে, আপনি পারেননি আপনার সন্তানটাকে ইসলামিক ছাঁচে গড়ে তুলতে। আপনি একজন স্বামী হিসাবে ব্যর্থ, আপনি পারেননি আপনার স্ত্রীকে ইসলামের যে অনুশাসন এটার উপর শাসন করতে। আপনি একজন অভিভাবক হিসাবে ব্যর্থ, আপনি আপনার পরিবারটাকে ওই কুফফারদের দিয়ে যে সিলেবাস আছে সেই অনুযায়ী পরিচালনা করতেছেন। এটা ব্যর্থতা নয়? অবশ্যই একটা ব্যর্থতা। আপনি নিজেকে মুসলিম দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? সর্বশ্রেষ্ঠ বই কোনটি? এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আছে? এটা যদি আপনি দেখে পড়েন তাহলে নেকি, হাত দিয়ে স্পর্শ করলে নেকি, কেউ পড়তেছে সেটা শুনলেও নেকি। কত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত রেখেছেন। অথচ আপনার ছেলে মেয়ে ইংরেজি, বাংলা, অঙ্ক এমন কোন সাবজেক্ট নাই সে পারে না। ইভেন সে যাতে এগুলো ভালো করে পারে এজন্য আপনি টিউশন হিসেবে মাস্টার রেখেছেন, তাকে বেতনও দিচ্ছেন, আপনি ভালো মানের একটা অ্যামাউন্টও দিচ্ছেন আপনি তাকে, অথচ আপনার সন্তান কোরআন পড়তে পারে না সহি শুদ্ধভাবে। এটা ব্যর্থতা নয়তো কি বলেন? ব্যর্থতা হয়তো কি? এটা একজন মুসলিম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবে আল্লাহ কি বলেছেন এটা সে বুঝতে পারে না, জানতে পারে না, পড়তে পারে না। এর চাইতে ব্যর্থতা একজন মুসলিমের কি বলে? আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি না তো? যে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। এই যে ব্যর্থতা চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে, এই ব্যর্থতার ভয়। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি না তো? দুনিয়ার এই সামান্য কষ্ট আমরা স্বীকার করতে রাজি না, কিন্তু পরকাল যদি আমাদের এই দুনিয়ার একটু সামান্য কষ্টের জন্য পরকাল সুন্দর হয়ে যায়, এর চাইতে বড় পাওয়া কি বলেন? আপনার ওই সন্তান যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে, আপনি তখন তাকে জাগাতে পারেন না। কেন? আমার সন্তানটা একটু আরামে ঘুমাচ্ছে, একে জাগিয়ে দিলে ঘুমটা নষ্ট হবে। সুবহানাল্লাহ। একে তো আপনি দুনিয়ার একটু সামান্য কষ্টের জন্য জাগিয়ে দিলেন, এর পরকালটা বেঁচে গেল। এর চাইতে বড় সার্থকতা একজন বাবার জন্য আরো কিছু হতে পারে? কি হতে পারে বলে? তাহলে কেন আপনারা আমাদের এই কথাগুলি বুঝেন না? কেন বুঝেন না এই কথাগুলি? এগুলো তো আমরা নিজের মন মর্জি মতো বলি না, আল্লাহর কথাগুলি আপনাদের সামনে পেশ করি। কেন বুঝেন না? কেন মানেন না? কবে ফিরবেন আপনি? কবে দিন ধর্মের প্রতি ঝুঁকবেন আপনি? এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে, এটা চূড়ান্ত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, এই দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট সাধন করতে হবে, অনেক কষ্ট সাধন করতে হবে। কষ্ট আপনি ঠিকই করতেছেন, যেই কষ্ট বিফলে যাবে, যেই কষ্ট দুনিয়ার পরকালীন জীবনের জন্য কোনো কষ্ট আপনি করতেছেন। আপনারা অনেকেই বলে ফেলেন যে নামাজ না পড়লেও ঈমান কিন্তু চূড়ান্ত আছে। আপনার কি এমন ঈমান বলেন নামাজ না পড়লেও চূড়ান্ত আছে ঈমান? নামাজ না পড়লেও ঠিক আছে। যে ঈমান আপনাকে নামাজের কাছে আনতে পারেন সেটা কেমন ঈমান? কেমন ঈমান সেটা? নামাজ পড়া যেটা কষ্টের কাজ, এটা আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা, 5 ওয়াক্ত সালাতকে সময় মতো পড়া, এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ। আপনি বলেন যে নামাজ পড়া সহজ, চাইলেই পড়তে পারি, কিন্তু আপনি তো প্রমাণ করতে পারছেন না। যদি সহজ হয় আপনি প্রমাণ করে দেখান না যেটা সহজ। কাজে এই 4টা ভয় আমাদের অন্তরে ইবাদত করার ক্ষেত্রে রাখতে হবে। 1 নাম্বার ভয়, যে ইবাদত করতেছি এটা মাকবুল তো, আল্লাহ কবুল করছেন কিনা এই বিষয়ে ভয় থাকতে হবে। 2 নাম্বার ভয়, ইবাদত করার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো, লোক দেখানো কোনো উদ্দেশ্য মতবাদ চলে আসতেছে না তো। 3 নাম্বার ভয়, যে ইবাদত করতেছি আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা। 4 নাম্বার ভয়, ইবাদত করার ক্ষেত্রে ব্যর্থতার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানির দেখেন একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যে কুরবানি আপনাকে করতে হবে আল্লাহর নামে। কুরবানি করার সময় এমন একটা সিচুয়েশন, একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে তখন আমরা চিল্লাফাল্লা করি, এই গরু ধরা নিয়ে, এই পা ধরা নিয়ে, তখন আল্লাহর নাম বলতেই ভুলে যায়। যে ছুরি চালাবে সে আল্লাহর নাম বলতেই ভুলে যায়। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। দেখেন, আল্লাহর নাম ছাড়া ওই পশু জবেহ করলে সেটা আপনার জন্য খাওয়া হালাল হবে না, হালাল হবে না। আল্লাহর নাম ব্যতীত যা জবেহ করা হয় সেটা মুসলিমের জন্য হালাল না।
সেটা হারাম হয়ে যায়। কাজে এক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। আপনি অন্তত আল্লাহর নামটা যাতে মুখে থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বা আল্লাহুম্মা লাকা ওয়া লাকা, এইটুকু পড়ে তারপর শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি বললাম, প্রত্যেকটা কথা মধ্যে যে সমস্ত কল্যাণ আমাদের জন্য আছে, সে কল্যাণগুলো আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।